এবার আমাদের উপরে দেখবেন কতগুলো মেনু আছে, আবার নিচেও অনেকগুলা লিঙ্ক আছে। হ্যাঁ, সো এই লিঙ্কগুলো কিভাবে একটু কাস্টমাইজ বা আপনি কন্ট্রোল করবেন উপরের মেনু এবং নিচের মেনুগুলো, সেটা করার জন্য আপনাকে ড্যাশবোর্ড থেকে একটা অপশন আছে যেটার নাম হলো মেনু। সো এইটার জন্য আপনাকে শো অলে ক্লিক করতে হবে। শো অলে ক্লিক করলে আপনি অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন পাবেন, অ্যাপিয়ারেন্স। এখান থেকে মেনুতে ক্লিক করবেন। সো মেনুতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে মেনুর একটা নাম দেওয়া আছে প্রথমে। হ্যাঁ, সো আমাদের মেনুর নামটা প্রথম অবস্থায় কোনটা দেওয়া আছে, লজিক মেনু হেডার। মানে আমাদের উপরে যে মেনুটা আছে সেটার সেটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, এইখান থেকে আপনি কোনোটা যদি অ্যাড করতে চান, এখান থেকে যে পেজ আছে, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে জাস্ট এটা টিক দিয়ে অ্যাড করলেই এটা এই পাশে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এইটাকে আপনি চাইলে উপরে নিচে বিভিন্নভাবে এটাকে সাজাতে পারবেন ড্র্যাগ এন্ড ড্রপ করে। দেন সেভ দিতে হবে। সেভ দিলে সেটা এই মেনুটা এইখান থেকে চেঞ্জ হবে। একইভাবে আপনি এই যে মেনু সিলেক্ট করার যে অপশনটা, এখানে একটু যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন যে এখানে ফুটার সহ অনেকগুলো অপশন আছে। যেমন আমাদের, আমি যদি একটু দেখাই যে আমাদের হু উই আর, এটার আন্ডারে যে কতগুলো পেজ বা মেনু আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখানে আপনি যাবেন, হু উই আর এ ক্লিক করে এটাকে সিলেক্ট যখন দিবেন তখন এই মেনুটা আপনি কন্ট্রোল করার অপশন পাবেন। এখানে আমাদের দেখেন, আমাদের চারটা পাঁচটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পেজের লিঙ্ক আছে। এখানে পাঁচটা দেখাচ্ছে। আমি যদি কোনোটা এখান থেকে কেটে দিই, রিমুভ করে দিই, আবার অ্যাড করি, দেন যদি এখানে সেভ দেই, নন অটোমেটিক্যালি এখানে আরেকটা চলে আসবে। একইভাবে সবগুলা একইভাবে সবগুলো অপশন এখানে শো হবে। যেমন আওয়ার ইমপ্যাক্ট, হ্যাঁ, সিলেক্ট দিলেন, তাহলে আওয়ার ইমপ্যাক্টের মেনুগুলো আপনি অ্যাজ ওয়েল চেঞ্জ এবং কন্ট্রোল করতে পারবেন।